আমার নাম ছিল আগে নাজমুস সাকিব। নাজমুস সাকিবের পরে এখন আরেকটা শব্দ লাগছে, সেটা হলো এতিম নাজমুস সাকিব। এতিমের কষ্ট ওই এতিম বুঝবে, আর একজন এতিম ছাড়া অন্য কেউ বোঝা সম্ভব না। আল্লাহ তাআলা যেন কোনো মায়ের খাটনিকে তার সন্তানের ঘাড়ের উপরে কখনো না উঠান। আপনারা যারা এখনো এতিম হন নাই, মা বাবা, প্রিয় যুবক ভাইয়েরা, আমি আসছি, এটাই আমার জন্য অনেক কিছু, আসতে পারছি। নসিহত শুধু এইটুকু যে যেই যুবক ভাই কিংবা যারা বয়স্ক আছেন, যাদের মা আর বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছে, এখন পর্যন্ত এই মাহফিলে বসে থাকা পর্যন্ত মা আর বাবারে কোনো কথায় কিংবা কোনো কাজে কষ্ট দিছেন, আল্লাহকে ওয়াস্তে আপনাদের দুইটা পায়ে দুই, আমি রাত ভর এখানে বসে থাকব। রাত পার হইয়া সকাল হবে, সকাল পার হইয়া বিকাল হবে, আবার আগামীকাল রাত আসবে। আমি বসে থেকে আপনাদের প্রত্যেকের পায়ে ধরে হাত জোর করে বুঝায়া যাব, আল্লাহকে ওয়াস্তে আজকের এই মাহফিল থেকে গিয়ে বাবা আর মায়ের কাছে পা ধরে মাপ চাবেন। মা, জীবনে কোনো ভুল হয়ে গিয়ে থাকলে, কোনো কথাই কষ্ট পায়া থাকলে, কোনো কাজে কষ্ট পায়া থাকলে মা বাবা মাফ করে দেন। কারণ মা আর বাবা যেদিন চলে যাবে, মাফ তো দূরের কথা, পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ আর পাইবেন না। ওই দিন আপনার জন্য এই পৃথিবীর সমস্ত 7 আসমান আর 7 জমিন আপনার উপরে যদি ছেড়ে দেওয়া হয়, যতটুকু ভারী লাগবে আপনাকে, ওইটা আপনার জন্য সহ্য করা বড় কঠিন। একজন সন্তান যখন তার মা আর বাবা দুনিয়া থেকে চলে যায়, ওর জন্য দুনিয়াতে আর কিচ্ছুই থাকে না, কিছুই থাকে না, বিশ্বাস করেন, কিছুই থাকে না। এটা আপনাদেরকে বোঝানো সম্ভব না। যতক্ষণ আপনার মা দুনিয়া থেকে চলে না যাবেন, ততক্ষণ এই কষ্ট বোঝানো সম্ভব না। কমপক্ষে এইটুকু বুঝেন যে একজন আলেম হিসাবে, একজন কোরআনের হাফিজ হিসাবে আমার মনের কষ্টটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই দুনিয়াতে আপনার জন্য আপনার মা আর বাবা কতটা অমূল্য এক রত্ন। এই রত্ন যেদিন হারিয়ে যাবে, বিশ্বাস করেন প্রিয় ভাই, আফসোস আর কান্না ছাড়া আপনার জীবনে আর কিচ্ছু থাকবে না। আপনার স্বপ্ন, আপনার ইনকাম, আপনার আশা ভরসা কিচ্ছু থাকবে না। আপনি শুধুই, আপনার নাম থাকবে এতিম। আর আপনি ওই দিন থেকে দুনিয়াতে বেঁচে যাওয়া এক লাশের মতো থাকবেন, যদি মা বাপকে মা বাবার মতো মহাব্বত করে থাকেন। মা বাবা যতটুকু মহাব্বত পাওয়ার দরকার, ততটুকু মহাব্বত যদি মন থেকে করে থাকেন, তাহলে ওই দিন থেকে আপনি শুধুই জীবিত লাশ হয়ে থাকবেন, জীবিত লাশ, নাম কে অস্তে বেঁচে থাকবেন। আপনার কাছে মনে হবে আমি দুনিয়া থেকে চলে যাইতাম, আল্লাহ আমার মাকে বাঁচায় রাখতেন। একজন হাফেজ কোরআন হয়ে, আলেম হয়ে আমার কাছে মনে হয়েছে আল্লাহ যদি আমাকে নিয়ে যাইতেন আর আমার মাকে বাঁচায় রাখতেন, আমাকে নিয়ে যাইতেন আর আমার মাকে বাঁচায় রাখতেন। মানুষ অতি অল্প বয়সে চলে যায়, কারো বয়স কি নাই, নির্ধারিত নাই, কে কবে যাবে, কে কতদিন থাকবে, এটার কোনো নির্ধারিত স্থান নাই। আমার মা যেই বয়সে চলে গেছেন, এটা আমাদের কল্পনার বাহিরে। একজন হাফেজ কোরআন, আলেম, হাদিস কোরআন পড়ছি, বুখারী পড়ছি, এই কথা বলা সম্ভব না যে অতি অল্প বয়সে দুনিয়া থেকে আল্লাহ নিছেন গা, এটা বলা সম্ভব না। হায়াত যতদিন ছিল ততদিনই উনি দুনিয়াতে ছিলেন। তারপরেও নফস মানে না, বিবেক বিশ্বাস করতে চায় না, সম্ভব যে এটাও নফস মানতে চায় না। কিভাবে সম্ভব আমার মা চলে যায়? প্রিয় ভাই, মা যেদিন চোখ বন্ধ করে ফেলবে,
ওই দিন মা আর আপনার সাথে কথাও বলবে। আপনি এখন ঘর থেকে যখন বের হন, মা দরজায় দাঁড়ায় থাকে, এই দরজায় আর কেউ দাঁড়ায় থাকবে না, আপনার স্ত্রী দাঁড়ায় থাকবে না। মা কখনো স্ত্রীর মতো না, আর স্ত্রী কখনো মায়ের মতো হতেও পারবে না, এটা সম্ভব না। সেজন্য মা যে দুনিয়াতে আছেন, যতদিন আছেন, আপনার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত ভরসা, সব কিছু যেন শুধু আপনার মা আর বাবা কেন্দ্রিক হয়। মা আর বাবার বাহিরে কেউ না। আপনার অর্ধাঙ্গিনীর জায়গায় কিন্তু মা আর বাবার স্থান সব সময় আপনার মাথার উপরে। এইটুকু সম্মান আর ইজ্জত আজকের জন্য, এইটুকুই নসিহত, এইটুকুই উপদেশ, এইটুকুই বয়ান, এইটুকুই আপনার হাত জোর করে পায়ে পায়ে ধরে মাপ চেয়ে বলতেছি, মা আর বাবাকে কখনো কষ্ট দিয়েন না। এই দুইটা শব্দই আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। মা ছাড়া আপনার দুনিয়াতে কেউ নাই, বাবা ছাড়া আপনার দুনিয়াতে কেউ নাই। আপনাকে বাবা বলে ডাকার মতো মানুষ মা ছাড়া আর কেউ নাই। আপনার জন্য রাতের পর রাত, দিনের পর দিন খানা নিয়ে বসে থাকবে এমন ব্যক্তি আর কেউ নাই। হায়াতের জিন্দেগি কার কতদিন আছে কেউ জানি না। আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো কিনা জানি না। মায়ের কষ্ট, মায়ের বেদনা, একটা গ্লাসকে যদি আপনার মাথায় যদি রক্ত উঠে যায়, মানুষ বলে না তোরা দেখে আমার রক্ত উঠে গেছে মাথায় যদি রক্ত উঠে যায়, একটা গ্লাসের গাছ যদি আপনার হাতে দেওয়া হয়, ওইটাকে পাক্কায় যদি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়া ছুঁড়ে মারেন, ওই কাছের গ্লাস যতটা কুডি হয়ে যাবে। আমার জীবন আর আমার মন এখন এই অবস্থায় আছে, তারপরেও শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আসছি। এতগুলো সাদা দাড়ি, এতগুলো টুপিওয়ালা, এতগুলো মাদ্রাসার ছাত্র, প্রত্যেকেই যদি আমার মায়ের জন্য একটা বার দোয়া করেন, শুধু এই দোয়াটুকু চাওয়ার জন্য আইছি। অন্যথায় এই মাহফিলে আসার কোনো প্রয়োজন ছিল, আমি না আসলেও মাহফিল চলতো। শুধু আসছি মায়ের দোয়ার জন্য। আমার বোনেরা পাঠাইছে, বাবা ভাই যাও মানুষের কাছে কমপক্ষে মায়ের জন্য একটু দোয়া চেয়ে আস। রাস্তায় আসতে আসতে আমাদের এক ছাত্র ভাই, বিশ্বসেরা হাফেজ, নাম সাইফুর রহমান তকি। কি নাম? সাইফুর রহমান তকি। আমার থেকেও 1.5 বছরের ছোট, আমার থেকেও 1.5 বছরের ছোট। গত 1 সপ্তাহ আগে তার ডেঙ্গু জ্বর হয়েছে, লাইফ সাপোর্টে আছে। তার সমস্ত অঙ্গের কিডনি, লিভার, মাথার ব্রেন সব কিছু ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা বলছে এখন আর আমাদের হাতে কিছু করার নাই, শুধুমাত্র অপেক্ষা কখন চলে যাব। আমি যে চলে যাব না তার কোনো গ্যারান্টি আছে? হিসাবটা একটু নিজেদের সাথে মিলান। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের সাথে হিসাবটা একটু মিলান। আমরা অনেক সময় উদাহরণ দেই, তোমার বন্ধু, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার বন্ধু বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার বন্ধু স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। ও প্রিয় যুবক ভাই, কবে নামাজ পড়বা? কবে নামাজ পড়বা? 25 বছরের পরে নামাজ পড়বা? 30-এর পরে নামাজ পড়বা? 40-এর পরে উমরা হজ করে আইসা তারপর নামাজ পড়বা? না,
তোমাদেরকে নিয়ে তো অনেক মেসাল দিছি, আজকে আমাদের মেসাল শোনো, আমাদের মতো হাফেজে কোরআন আর আলেমদের মেসাল শোনো। আমাদের মাঝেও এক যুবক ভাই, যার বয়স মাত্র 23 থেকে 24 হবে, ডেঙ্গু জ্বরে সেও আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অপেক্ষা শুধুমাত্র। তো তুমি কিভাবে বেঁচে যাবা? কিভাবে, কোন গ্যারান্টি দিয়ে তুমি এই আশ্বাস আর আত্মবিশ্বাসের সাথে বেঁচে থাকো যে নামাজ পড়বো আরো কিছুদিন পরে, ভালো হয়ে যাব আরো কিছুদিন পরে, দাড়ি রাখবো আরো কিছুদিন পরে, কোরআন শিখবো আরো কিছুদিন পরে? কোন আত্মবিশ্বাসের উপর তুমি এইটার উপর বেঁচে থাকো? কে তোমাকে আত্মবিশ্বাস দিছে যে তুই এতদিন বাঁচবি, 30 বছর বাঁচবি, 40 বছর বাঁচবি? এই আত্মবিশ্বাসটা তোমাকে কে দিছে? কেউ তো তোমাকে দেয় নাই। তোমার আমার চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে। জীবনটাকে পাল্টাও, জীবনটাকে পাল্টাও প্রিয় ভাই, জীবনটাকে এখন পাল্টানোর প্রয়োজন। আর কত এভাবে থাকবা? আর কতদিন এরকম ভাবে তোমার ফজর কাজা হবে? আর কতদিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের ডাক দিবে, তুমি ফজরের আজানের সময় ঘুমাবা? আর কত জোহর কাজা করবা, আসর কাজা করবা? আর কত অজুহাত দেখাইবা? অজুহাতের দিন শেষ প্রিয় ভাই। অজুহাতের দিনকে শেষ করে এবার নামাজের দিকে আসো, দ্বীনের দিকে আসো, ইসলামের দিকে আসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আসো। এই যে উলামায়ে কেরামরা এত বুঝাইতেছেন, এত হাত জোর করে বুঝাইতেছেন, তারপরেও পরিবর্তন কেন আসে না আমাদের মাঝে? পরিবর্তনশীলতাটুকু নিয়ে আসো প্রিয় ভাই। শুধু এই দুইটা জিনিস, নামাজ পড়ান, নামাজকে ঠিক মতো আদায় করেন। আজকের এই প্রোগ্রাম থেকে যেই মালিক আপনাকে এত নিয়ামত দিছে, আমি আর আপনি যে এত নিয়ামত পাইছি, অক্সিজেন নিচ্ছি, খানা খাচ্ছি, দুই চোখে দেখতে পাচ্ছি, আমার আপনার হাত পা আঙ্গুল কিডনি সবকিছু চলতেছে, এই সব কিছুর পরেও পুরা সুতার গুটি যখন আল্লাহ তাআলা গেঁথে রাখছেন, সুতার মাথাটা কার কাছে রেখে দিছেন? আল্লাহ পাকের কাছে রেখে দিছেন। রহমান তার কাছে সুতার মাথাটা রেখে দিছেন। বান্দা যখন ওই সুতার মাথাটাকে টান দিব, তুমি কিন্তু ঠিক থাকতে পারবা না। তোমাকে ধরতে কিন্তু আমার অনেক কিছুর প্রয়োজন নাই। আরশে আজিম থেকে জমিনে আসার দরকার নাই। ওইখান থেকে বসেই শুধু কুন ফায়াকুন বলবো, সুতাটা টান দিব, আর তোমার মাথার ব্যথা দিয়ে তোমাকে আমি ধরতে পারি। তোমার শরীরে একটা ছোট্ট ফুরা দিয়ে আমি তোমাকে ধরতে পারি। তোমার নিঃশ্বাসকে 1 মিনিটের জন্য বন্ধ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি। তোমার একটা পাকে ভেঙে দিয়ে আমি তোমাকে ধরতে পারি। তোমার একটা কিডনিকে ড্যামেজ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি। তোমার একটা চোখকে অন্ধ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি। বান্দা, সুতার টান দিয়া তোমারে অনেক কিছু করতে হবে না, যে কোনো একটা কিছু দিয়েই তোমাকে ধরা সম্ভব। বান্দা, এই এত নিয়ামত পাইলা আর আমি আল্লাহরে ভুইলা গেলা, তুমি কেমনে মনে রাখবা, কেমনে বুঝবা, কেমনে তোমার আমি এই ওয়াদা করব যে সেই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে স্মরণ রাখবো? তুমি তো দুনিয়ার জিন্দেগি পায় দুনিয়ার পিছনে দৌড়াইছো, দুনিয়ারে ভালোবাসছো, দুনিয়ার পিছনে দৌড়াইছো, অর্থ সম্পদ টাকা পয়সা মান সম্মান এইগুলোর পিছনে দৌড়াইছো। আমি আল্লাহ তোমারে বলছি, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। বান্দা, দুনিয়ার এই 50-60 বছরের জিন্দেগি পায়া আমি আল্লাহরে ভুলে গেলা, মনে রাখো আমি আল্লাহও কিন্তু কিয়ামতের ময়দানে তোমারে ভুলে যাবো। একটু হিসাবটা মিলান তো। দুনিয়ার জিন্দেগিতে 20 সালে করোনা হয়েছিল না? হ্যাঁ হয়েছিল। আপনাদের এলাকায় কারো হয়েছিল করোনা? হয় নাই? এমন ভাবে বলতেছেন মনে হয় কারো হয় নাই। কারো না হলে তো ভালো, আপনারা খুব বুজুর্গ মানুষ, এলাকার মানুষ মনে হয় ভালো, আলহামদুলিল্লাহ। আর কারো যদি হয়ে থাকে তো তার গোষ্ঠীর সাথে একটু হিসাবটা মিলায় দেখেন। এক রুমে বাবা ছিল আর এক রুমে মা ছিল, এক রুমে অর্ধাঙ্গিনী ছিল আর এক রুমে আপনি ছিলেন। সন্তান আপনার সাথে দেখা করে না, আপনার করোনা হয়েছে। আরে ওইটা তো করোনা
মজা ছিল, এর চাইতেও কোটি কোটি গুণ করুণ পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে। কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। কেউ আপনাকে চিনবে না। একটু হিসাবটা মিলান। যে আল্লাহ আপনার আমারে এত নিয়ামত দিল, ওই আল্লাহর আমি আর আপনি ভুলে গেলাম। ওই আল্লাহ কোরআনে বলতেছে, বান্দা তুই আমারে ভুলে গেলে কিন্তু আমি তোদেরকে ভুলে যাবো। ওই কোরআনের তাফসীর আবার আপনাদেরকে শুনাইলাম, শোনানোর পরে বাসায় গেলেন, আবার কালকে থেকে যেই সেই আল্লাহর কি কইবেন? আল্লাহ কোন আলেম তো বলে নাই। আয়াতের যে তাফসীর আছে যে আপনারা আমি ভুলে গেলে আপনি আমারে ভুলে যাবেন, এই আয়াতের তাফসীর তো দুনিয়া থাকতে শুনি নাই। এটা বলতে পারবেন না? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন আমার রাসূল ছাড়া কেউ তার সামনে কথা বলার সাহস পাবে না। সেই দিন কথা বলার কোনো সুযোগ নাই। সেদিন চোখ নিচ দিয়ে রাখতে হবে, তার সাথে কথা বলার কোনো চান্স নাই। তার কহারত দেখে পুরা কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। শুধু আমার রসুল কথা বলতে পারবেন। যেই রসুল বলছেন আমার সুন্নত তরিকার উপরে চলো, নামাজ পড়ো। রসুল বিদায় হজের ভাষণেও বলছেন, যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন তখনও বলে গেছেন নামাজ পড়ো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। আর আমি আর আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি না, নামাজও পড়ি না। ওই রসুল আবার আমার আপনার শাফায়াত করবে, এই আশাও আমি আর আপনি করি। হিসাবটা কিভাবে মিলে বলেন? প্রিয় ভাইরা, আজকের এই মাহফিল থেকে উলামা কেরামদের বয়ান তখনই কাজে লাগবে যখন আমি আর আপনি দুই একটা কথা আগামীকালকে থেকে নিজের আমলে নিয়ে আসব। তার মধ্যে আমি আপনাদেরকে হাত জোর করে দুইটা কথা বলে গেলাম। এক নাম্বার হলো, আগামীকালকে থেকে আমরা প্রত্যেকেই নামাজ পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আর মা বাবাকে আর কষ্ট দিব, যতদিন পাইবো মা বাবার খেদমত করবো। পারবো তো ইনশাআল্লাহ? এই দুইটা হলো আপনাদের প্রতি আমার নসিহত, অনুরোধ, বয়ান। এবার আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকতে পারে না? এত কষ্ট করে আইসি দূর থেকে, থাকতে পারে? টাকা চামু না, টেনশন করেন না। আমার চাওয়া কি থাকতে পারে? আমার চাওয়া হলো আপনারা প্রত্যেকেই আমার তেলাওয়াতের পরে 2-3 মিনিট লাগবে, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আমার আম্মা জানের নিয়ত কইরা রূহের মাগফিরাতের জন্য পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন হাত তুলে? প্রত্যেকেই পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদের সকলের এই তেলাওয়াতকে কবুল করে নেন। আমার তেলাওয়াত শেষ হওয়ার পরে হযরত যখন বয়ান করবেন, এই মাঝখানে 2-3 মিনিট সময় পাওয়া যায় না, এই 2-3 মিনিটে পড়বেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? খাস করে আমার আম্মা জানের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার আম্মা জানকে জান্নাত নসিব করে। আল্লাহ পাক যেন আমাকে মায়ের বেদনা আর মা চলে যাওয়ার যে দুঃখ কষ্ট, এটা যেন ভোলার তৌফিক দান করে।